আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের হাদিসে বিশদ আলোচনা করে বর্ণনা করেন, বলেন এইবার নবীজি এই লোকটার সাথে তার ওই কম অতিক্রম করলো। আমার নবীজিকে এইবার এক কম অতিক্রম করার পর, একটা গোত্র পার হওয়ার পর অন্য গোত্রে ঢুইকা, অর্থাৎ এক সমাজ থেকে আর এক সমাজে ঢুইকা, এইবার লোকটা আমার নবীরে জিজ্ঞেস করে, নবী গো আইয়ুল ইসলাম খায়রুন। ব্যক্তি আসলো, এসে নবীজিকে জিজ্ঞেস করে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আইয়ুল ইসলাম খায়রুন। নবীজি বলছেন, আমি লোকটাকে বললাম, ক্বালা, নবীজি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেট দ্যাট, নবীজি তাকে বর্ণনা করলেন, তুতঈমুত তুআম, তোমরা ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিকে এইবার এই লোকটা জিজ্ঞেস করে, নবী গো আইয়ুল ইসলাম খায়রুন, তারপরে ইসলামে কোন কাজটা উত্তম? সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুকরিউস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। লোকটা কিন্তু থেমে নাই, লোকটা ডাক দিয়ে বললেন, নবীজি আমি যদি কোনো মানুষকে চিনি অথবা না চিনি, নবীজি বলেন, মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চেনো বা না চেনো অবশ্যই তুমি সালাম বিনিময় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, হাদিসের ব্যাখ্যাটা বড় চমৎকার। ওই যে ইউরোপের আইসক্রিম ফ্যাক্টরিতে একজন মহিলা, মুসলিম মহিলা জব করতেন, ভালো একটা পোস্টে ছিলেন। তিনি ফ্যাক্টরিতে আগে ঢুকতেন, সবার পর বের হতেন। প্রতিদিন ফ্যাক্টরিতে ঢোকার সময় এত বড় অফিসার পোস্টে চাকরি কইরাও দারোয়ানকে একটা সালাম দিয়ে ঢুকতেন। সিকিউরিটি গার্ড তাকে একটা সালাম দিয়ে ঢুকতেন। প্রতিদিন ঢোকার সময় সালাম দেয়, আর প্রতিদিন বের হওয়ার সময় সালাম দেয়। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন সব মানুষগুলো চলে গেছে রে, সিকিউরিটি দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে, গেটে তালা মারবে, আইসক্রিম ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে। মনে পড়ে গেছে প্রতিদিন আমাকে একটা মহিলা সালাম দিয়ে ঢোকে আর বের হয়ে সালাম দেয়, আজকে তো আল্লাহর বান্দি সালাম দিল না। সুবহানাল্লাহ। আমারে কেউ সালাম দেয় না, আমারে কেউ গুড মর্নিং বলে না, কিন্তু এই লোকটা আমাকে তার ধর্মের ভাষায় গুড মর্নিং অথবা আমাকে সালাম দেয়। আজকে মহিলা সালাম দেয় না, এই ব্যাপার কি? চিন্তা করে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা লেট। মহিলা ঘটনাক্রমে আইসক্রিম ফ্যাক্টরির ভিতরে, মেশিনের ভিতরে জমে গেছে। বের হওয়ার কথা মনে নাই, বা বের হবেন এর আগেই কেউ মেশিনের দরজা লক করে দিছে। মহিলা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ কিছুক্ষণ পরে -ডিগ্রি তাপমাত্রা চলে আসবে, আমি জমে যাব, আমি মারা যাব, আমার জীবনের শেষ সময়। ইতিমধ্যে সিকিউরিটি চিন্তা করে, হায় রে হায়, প্রতিদিন বের হতে যেই মহিলা সালাম দেয় ওই মহিলাকে সালাম দেয় নাই। যাই মেশিনগুলো একটু খুলে চেক দেই। সুবহানাল্লাহ। এইবার ফ্যাক্টরির ভিতরে ঢুইকা মেশিন একটা একটা করে খুলতেছে, ফ্রিজিং ওয়ার্ডরোবগুলো খুলতেছে। যেই ফ্রিজিং ওয়ার্ডরোবের মধ্যে রাখলে বরফ জমা হয়ে যায়, পানি থেকে আইস হয়ে যায়। প্রথমটা খুলতেই দেখে আল্লাহর বান্দি ভিতরে ঢুকেছিলেন, কেউ বাইরে থেকে লক করে দিছে। সুবহানাল্লাহ। এইবার এই মহিলা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, সিকিউরিটি জানবার চাই, কে তোমাকে বললো ভিতরে কেউ একজন আছে? আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে বলতেছে, কে তোমাকে বলছে বলো? সিকিউরিটি বলতেছে, দেখো
প্রতিদিন আমাকে একজন মানুষ সালাম দিয়ে ঢোকে, আর বের হওয়ার সময় সালাম দেয়। এই মানুষটা আর কেউ না, এই মানুষটাই হচ্ছে তুমি। আজকে আমি চিন্তা করলাম, কেউ একজন সালাম দিল না। সুবহানাল্লাহ। ভিতরে ঢুকেই দেখলাম কোনো মানুষের শব্দ বা কে একজন আছে। আরো ভিতরে ঢুকে ফ্রিজিং ওয়ার্ড্রোব খুলতেই দেখি তুমি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, সালামের একাধিক বিশদ আলোচনা রয়েছে। নবীজির কাছে এই ব্যক্তি আইসা এইবার ডাকতে বলেন, নবী গো, বুঝলাম তো তৈমত আম, ক্ষুধার তোকে খাবার দেব, ও তুকরিউ সালাম, আর বুঝলাম সালাম দেব। এরপর লোকটা হাঁটা শুরু করলেন। আমার নবীজিও হাঁটা শুরু করলেন। হযরত আনাস বলেন, আমিও রাসূলের সাথে হাঁটা শুরু করলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবাজিরা রে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের হাদিসে বিশদ আলোচনা করে বর্ণনা করেন, বলেন এইবার নবীজি এই লোকটার সাথে তার ওই কম অতিক্রম করলো। আমার নবীজিকে এইবার এক কম অতিক্রম করার পর, একটা গোত্র পার হওয়ার পর অন্য গোত্রে ঢুইকা, অর্থাৎ এক সমাজ থেকে আর এক সমাজে ঢুইকা, এইবার লোকটা আমার নবীরে জিজ্ঞেস করে, নবী গো, আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা উত্তম। আমার বাবাজিরা রে, ভিন্ন ভিন্ন বর্ণনায় আসছে। আমার নবীজিকে এইবার যখন এই গোত্রটা পার হইয়া যায়, নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে আইয়ুল ইসলাম খায়রুন, নবী গো, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? বিভিন্ন কওমে যাইয়া আমার নবী কোন কোন জায়গায় নামাজের কথা বলেছেন, কোন কোন জায়গায় যাকাতের কথা বলেছেন, কোন কোন জায়গায় দান করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দাও, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেই বস্তুকে সবচেয়ে বেশি ভালোবাসো ওইটাকে তুনফিকু, আল্লাহর রাস্তায় ব্যয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কিরাম সবচেয়ে পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। এরকম একজন সাহাবীর নাম আমার মনে পড়ে গেল। এই সাহাবীর বয়ান আপনারা বহুদিন শুনেছেন। আমি এই বয়ানটা ইনশাআল্লাহ সময় পেলে করব। তার আগে আজকের যে দিন, এই দিনের বিশেষ কয়েকটা কথা রয়েছে।